যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে, মাগরিবের পরে একটি দোয়া পড়ে ফু দিয়ে দিবেন, ওই বাচ্চা আল্লাহর জিম্মায় থাকবে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে ক্ষতি করতে পারবে না। আমাদের অনেকের ঘরেই ছোট বাবু আছে, ছেলে সন্তান হোক কন্যা সন্তান হোক, তাদেরকে আমরা খুবই মহব্বত করি, কেননা ছোট ছোট বাবুরা হচ্ছে ঘরের সৌন্দর্য। যেই ঘরে সন্তান নাই সেই ঘর একেবারে কেমন যেন মরিচিকা হয়ে যায়, সব কিছু থাকার পরেও সেই ঘরে কোনো আনন্দ থাকে না, সেই ঘরে কোনো শান্তি থাকে না। এজন্য নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যতম একটি নিয়ামত হচ্ছে সন্তান। যেই ঘরে ছোট্ট সন্তান আছে, মাগরিবের নামাজের পরে আপনি ওই অজু অবস্থায় একটা দোয়া 3 বার পরে বাচ্চাকে ফু দিয়ে দিবেন, বাচ্চা আল্লাহর জিম্মায় চলে যাবে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে ক্ষতি করতে পারবে না। অনেক সময় দেখবেন বাচ্চা রাতের বেলা কান্নাকাটি করে, রাতের বেলা ঘুমের মধ্যে আওয়াজ করে, চিৎকার করে আওয়াজ করে, কান্নাকাটি করে, এরকম হয় কি হয় না? বাচ্চারা কান্নাকাটি করে, কেননা জিনের বদনজর লাগতে পারে, অথবা মানুষের বদনজর লাগতে পারে, অথবা কারো আসর পড়তে পারে, এই বড় ধরনের সমস্যা হতে পারে, বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে, ভয় পেতে পারে। এজন্য আপনি মাগরিবের নামাজের পরে ওই দোয়া, ওই অজু দিয়েই আপনি একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা যদি আপনি পড়ে ফু দেন, 3 বার পরে বাচ্চাকে ফু দিয়ে দিবেন, বাচ্চার মাথায় ফু দিয়ে দিবেন, দেখবেন দুনিয়ার কোনো শক্তি আপনার সন্তানকে ক্ষতি করতে পারবে না। মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, যেই হোক না কেন, আপনাকে, আপনার সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য অবশ্যই আপনি যাদের ঘরে সন্তান আছে এই আমলটা করবেন, মাগরিবের নামাজ পড়বেন এবং সন্তানকে মাগরিবের নামাজের সময় আজান দেওয়ার সাথে সাথে, আজানের আগে আগেই দরজা বন্ধ করে দিবেন, জানালা বন্ধ করে দিবেন, আপনি পর্দাগুলো লাগিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন এগুলো, ১,৫০০ বছর আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফের হাদিস, যখন মাগরিবের সময় হয় তখন তোমরা দরজা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও, বাচ্চাদেরকে ঘর থেকে বের করতে দিবে না, এবং আপনি এই দোয়াটা পড়ে ফু দিবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আসমান ও জমিনের ভিতরে যত ক্ষতিকর বস্তু আছে, এই সকল ক্ষতিকর বস্তু থেকে আমার সন্তানকে হেফাজত করো, অথবা আমাকে হেফাজত করো। এজন্য এটা পড়ে সন্তানকে ফু দিয়ে দিবেন, আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে, দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে।